বন্ধুরা, লাস্ট বেশ কিছু মাস ধরে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে, সেটা লার্জ ক্যাপ হোক, মিড ক্যাপ হোক আর স্মল ক্যাপই হোক, সমস্ত টাইপের কোম্পানিতে আমরা একটা বাম্পার লেভেল কারেকশন দেখতে পাচ্ছি। বিশেষ করে লাস্ট 3 থেকে 6 মাসের টাইম পিরিয়ডে মার্কেট অথবা নিফটি বা সেন্সেক্স একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ট্রেড করলেও ধীরে ধীরে রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিওতে আমরা বার্ন আউট দেখতে পাচ্ছি। মার্কেট তো 25,500 থেকে 26,000 রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, কিন্তু যেদিনকা মার্কেট উপরের দিকে উঠছে সেদিনকা পোর্টফোলিও 0.5% উপরে উঠছে, কিন্তু মার্কেট 1% উপরে উঠছে। কিন্তু মার্কেট যেদিনকা 0.5% ডাউনে যাচ্ছে সেদিনকার রিটেল ইনভেস্টরদের পোর্টফোলিও, যাদের পোর্টফোলিওতে ম্যাক্সিমাম মিড ক্যাপ অথবা স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, সেই পোর্টফোলিওগুলো মার্কেটের তুলনামূলকভাবে আন্ডার পারফর্ম করছে এবং মার্কেটের সমান রিটার্ন তো দিচ্ছেই না, বরঞ্চ ধীরে ধীরে যে কোম্পানিগুলো প্রফিটেবল রয়েছে সেগুলো তো বার্নিং নিতে নিতে লসে ঢুকে যাচ্ছে। ওভারঅল পোর্টফোলিও ধীরে 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 নেগেটিভের দিকে ঢুকছে। যদি আপনার মার্কেটে মিনিমাম একটা বুল মার্কেট এবং একটি বেয়ার মার্কেট কমপ্লিট নিজের পোর্টফোলিওতে ইনভেস্টেড থাকা অবস্থায় না দেখে থাকেন, মিনিমাম এক্সপিরিয়েন্স 3 বছর থেকে 5 বছরের কম হয়ে থাকে, তাহলে এই মার্কেট কন্ডিশনে আপনাদের মাথাতে বেশ কিছু কোশ্চেন আসতে পারে যে তাহলে মার্কেট যখন নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে এবং পোর্টফোলিও ধীরে ধীরে নেগেটিভে যাচ্ছে, তাহলে এই মুহূর্তে কি আমাদের সমস্ত কোম্পানিগুলোকে বিক্রি করে দিয়ে মার্কেটের সাইডে বসে থাকা উচিত? আমারই কেনা কোম্পানিগুলো যদি আরো ডিসকাউন্টে চলে যায়, তাহলে কি সেই লোয়ার লেভেলে মার্কেট কারেকশনে বা ক্র্যাশে আমরা লোয়ার লেভেলে ফ্রেশ ইনভেস্ট করব, নাকি একটু ওয়েট করে মার্কেট ব্রেকআউটে যখন 26,000-এর উপর দিকে উঠবে সেই ব্রেকআউট কনসেপ্ট যারা ফলো করে সেখানে ইনভেস্ট করলে বেটার হতে পারে? এরকম টাইপের বিভিন্ন কোশ্চেন হয়তো এই মুহূর্তে আপনাদের মাথাতে ঘোরাঘুরি করছে। বা আইটি ইন্ডাস্ট্রিতে কি করা উচিত, আইডিএফসি ফার্স্ট ব্যাংকে কি করা উচিত, প্রচুর কোয়ালিটি কোম্পানি ডিসকাউন্টে এসেছে, এখন ইনভেস্ট করব নাকি এখন বসে থাকবো? এই ধরনের লাস্ট 1 মাসে আমার চ্যানেলের ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারদের মনে যে সমস্ত ডাউটগুলো এসেছে কমেন্ট সেকশন থেকে, সেরকমই কিছু ইনফরমেটিভ কোশ্চেন আমি বাছাই করে এনেছি এবং এই ভিডিওতে আমি সেই কোশ্চেনগুলোর আপনাদেরকে একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার জন্য আমার লাস্ট 9 বছরের এক্সপিরিয়েন্স এবং আমার ফ্যামিলি মেম্বারসদের এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটা পারফেক্ট ডিসিশন মেকিং এ বা ভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তবে এই ভিডিওতে যদি স্পেসিফিক কোনো কোম্পানির নাম নিতে হয়, সেগুলোকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, সেগুলোকে শুধুমাত্র ইলাস্ট্রেশন পারপাস বা এক্সপিরিয়েন্স বা নলেজ শার্প করার জন্য ইউজ করবেন, কারণ সেবির রুলস এবং রেগুলেশনের এগেনস্টে গিয়ে ডাইরেক্টলি রিকমেন্ডেশন কোনো মতেই করা যায় না। তো সবার প্রথম কোশ্চেন করেছেন অমরজিৎ বাবুর কোশ্চেন রয়েছে, টাইটেল এখানে দেওয়া নেই। তার কোশ্চেন রয়েছে, আইটিতে রিস্ক এখনো বাকি আছে নাকি এটাই সুযোগ, এবং এআই শিফটে কারা সব থেকে বেস্ট বেনিফিট পাবে? খুবই ইনফরমেটিভ কোশ্চেন, সবার মাথাতে এই কোশ্চেনটা বর্তমানে ঘোরাঘুরি করছে। তো আইটিতে রিস্ক এখনো বাকি আছে কিনা, এটা তো কনফার্ম ওইভাবে একমাত্র মিথ্যুক বা ভগবানই বলতে পারবে, কারণ মার্কেট কোথায় বটম বানাবে বা কোথায় টপ বানাবে এটা কারোর দ্বারাই প্রেডিক্ট করা আজ অব্দি সম্ভব হয়নি এবং কেউ প্রেডিক্ট করতে পারবে না। তবে এক্সপিরিয়েন্সকে ইউজ করে বা ভ্যালুয়েশনের পয়েন্টস অফ ভিউ থেকে আমি যেটা মনে করি যে আইটি সেক্টর একটা ভালো পরিমাণে ডাউন ট্রেন্ড হয়ে গেছে। তো এখান থেকে ডাউন সাইড তো রিস্ক থাকতেই পারে, তবে আমার মনে হয় ধীরে ধীরে পারফেক্ট ডিসিশনে যাওয়া যায়। কি ডিসিশন আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর এআই শিফটিং এ কারা কারা বেস্ট বেনিফিট পাবে, আমি মনে করি লার্জ ক্যাপ আইটি গুলোর তুলনায় মিড রেঞ্জের আইটি যেমন কোফোর্স দেখতে পারেন, পারসিস্টেন্স সিস্টেম দেখতে পারেন, এই সমস্ত কোম্পানিগুলো আমার মনে হয় ভবিষ্যতে বেটার। এমফাসিসের মতন কোম্পানি, ইন্টেলেক্ট ডিজাইনের মতন কোম্পানি, যারা এআই নিয়ে সত্যিই চিন্তিত এবং এআই তে ডেভেলপমেন্ট করছে, শুধু মুখে নয় কাজেও করছে, সেই সমস্ত কোম্পানিগুলো বেনিফিট পেতে পারে। নেক্সট কোশ্চেন করছেন অমিত দে। তার কোশ্চেন রয়েছে, আইডিএফসি ফার্স্ট ব্যাংক এক্সিট নাকি অ্যাভারেজ? দেখুন, এইভাবে তো ডাইরেক্টলি বলা যায় না, তবে আমি আমার ভিউ দেওয়ার যদি চেষ্টা করি, আইডিএফসি ফার্স্ট ব্যাংকে 590 কোটি যে ফ্রডটা হয়েছে সেটা কোম্পানির, আমি যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট হিসেবে বা ব্যালেন্স শিট হিসেবে দেখি, তাহলে 590 কোটির ফ্রড এখনো পর্যন্ত। তো সেটা যদিও চেয়ারম্যান বলেছে, চিফ মিনিস্টার বলেছে যে এই টাকাটা 100% রিকভারি হয়ে যাবে, তো সে কারণে একটা রিস্ক তো মোটামুটি মাথা থেকে যায়। আর নেক্সট, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের যদি এই 590 কোটি ফ্রড রিকভারি না হয়, তাহলে কোম্পানির 3 মাসের যা প্রফিট, মানে লাস্ট কোয়ার্টারে ওই অ্যাভারেজ 500 কোটির আশেপাশে প্রফিট কামিয়েছে, সেই প্রফিটটা কোম্পানির বার্ন আউট হবে। সেই হিসেবে পরের কোয়ার্টারে একটা নেগেটিভ রিয়াকশন কোম্পানিতে আসার চান্স রয়েছে, এখনো শেষ হয়নি। তো এবার ডিসিশন আপনার, তবে এই একটা কোয়ার্টারের রেজাল্টের জন্য আমার মনে হয় না কোম্পানিতে সেরকম কোনো প্রবলেম হবে, সেই সময় ডাউনে পেলে অপরচুনিটি ক্রিয়েট হবে। আর যাদের হায়ার লেভেলে কেনা রয়েছে, জোর করে এক্সিটের কোনো
ভিউ আমি অন্ততপক্ষে দিতে চাই না, এবং অ্যাভারেজ চাইলে করা যেতে পারে যদি অ্যালোকেশন আপনি মেনটেন রাখতে পারেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কোনো ধরনের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না ভিডিওটিকে। নেক্সট কোশ্চেন করছেন সৌম্যজিৎ, সৌম্যদীপ কিছু একটা, যাই হোক, ওনার XYZ বলে এরকম কিছু ইমেল আইডি রয়েছে। এই মার্কেটে ইনভেস্ট করে, যেটা একটু আগেই বললাম আপনার সাথে, এই মার্কেটে ইনভেস্ট করে বসে না থেকে সবকিছু সেল করে দিয়ে মার্কেট পড়লে অথবা ব্রেকআউট দিলে ইনভেস্ট করা কি ভালো হবে? দেখুন, এখানে ডিসিশন দুটো হতে পারে। যারা এক্সপিরিয়েন্স ইনভেস্টর, মিনিমাম 5-7-10 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা তো বলবে ইনভেস্টেড থাকা উচিত। কারণ বেস্ট একটা বা দুটো দিন যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু রেজাল্ট প্রবলেম হয়ে যাবে। যদি আপনি মনে করছেন যে মার্কেট এখানে তো কিছু করছে না, তো মার্কেট ক্র্যাশ করলে বা কারেকশন করলে এখন সব বিক্রি করে দিয়ে বসে যাই, তো লোয়ার লেভেলে সে সময় ইনভেস্ট করে দেবো। এই স্ক্রিনশটটা দেখুন, যেখানে মার্কেট যেদিনকে ইন্ডিয়ার সাথে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ ফাইনাল হলো, ডিল ফাইনাল হলো, সেদিন একদিনে নিফটি 5%-এর মতন আপ ট্রেন্ড গেছিল। আর ওরকম বেস্ট কিছু দিন কিন্তু মিস হয়ে যাবে। এক্স্যাক্ট টপ বা এক্স্যাক্ট বটম ধরতে গিয়ে ওরকম 2-4টে দিন মিস হয়ে গেলে রিটার্নে কিন্তু বিশাল বড় এফেক্ট পড়তে পারে। আপনি লাস্ট 20 বছরের মধ্যে জাস্ট বেস্ট 30খানা দিন যদি মিস করতেন, সেটা স্ক্রিনশট আমি দিয়ে দিলাম স্ক্রিনের উপর, আপনারা দেখতে পারেন যে এখানে যদি এই 20 বছর আপনি পুরো ইনভেস্টেড থাকতেন, তাহলে 10 লাখ টাকা আপনার 20 বছর পরে গিয়ে হতো 3 এত কোটিতে চলে যেত। আর যদি আপনি এর মাঝখানে টপ এবং বটম ধরার জন্য প্রেডিকশন করতেন, তাহলে 30খানা দিন মিস করলে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর যে আপনার কতটা বার্ন আউট হতে পারত। আর বেস্ট 50টা দিন মিস করলে কোথায় 10 লাখ 3 কোটিতে চলে গেছে হিস্ট্রিতে, সেটা কিন্তু একদম নির্দিষ্ট রেঞ্জে জাস্ট কিছু লাখেই পড়ে থাকতো। তো বেস্ট দিনগুলো মিস করা যাবে না। আপনি মনে করছেন 20 বছরে 5টা বা 10টা দিন কি ইম্পর্টেন্ট, 20 বছরে বেস্ট 10টা দিন মিস করলে আপনার রিটার্ন 50% পর্যন্ত কম হতে পারে। হিস্ট্রির ডাটা অন্ততপক্ষে সেটাই বলে। তো আমি বলবো টাইমিং করার প্রয়োজন নেই। আর ব্রেকআউট কনসেপ্ট যারা ফলো করে তারা ওই একই ফাঁদে পড়ে, কারণ এরকম বেস্ট 2-3টে দিন আপনার দ্বারা মিস হয়ে যাবে। তো যে কোম্পানিটা আপনি হয়তো 90 টাকাতে কিনেছেন, এখন 80 টাকাতে রয়েছে, সেটা আপনি টপে মানে ব্রেকআউটে ধরতে গিয়ে সেই কোম্পানিটাকে আপনাকে 150তে কিনতে হবে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কোশ্চেন করছেন, ওনার নাম নেই, ও আচ্ছা নাম রয়েছে পতিত পাবন মন্ডল। কোশ্চেন রয়েছে ক্লিন সায়েন্সে উনি 50% নেগেটিভে রয়েছে, ভবিষ্যতে রিকভারি হওয়ার সম্ভাবনা আছে? আমি মনে করি অবশ্যই সম্ভাবনা আছে। কেমিক্যাল কোম্পানি এমনিতেই মোস্ট সিক্লিক্যাল হয়ে থাকে, আর এই কোম্পানি গ্লোবাল এক্সপোজার রাখে এবং প্রোডাক্ট পোর্টফোলিওতে সুপার কোয়ালিটির পোর্টফোলিও প্রোডাক্ট। তো আমার মনে হয় রিকভারি হতে পারে। এক্সপোজার মেনটেন করবেন, পোর্টফোলিও 3%-এর বেশি যেন কোনো মতেই না হয়, তাহলে প্রবলেম হওয়ার কথা না। নেক্সট কোশ্চেন আছে যশ গেমিং, তার কোশ্চেন রয়েছে শেয়ার মার্কেট নিয়ে ছেলেকে পড়ানোর ইচ্ছা রয়েছে, কোন সাবজেক্ট নিয়ে এবং কিভাবে পড়াবেন উনি ডিসিশন চাইছেন। দেখুন, শেয়ার মার্কেট নিয়ে আপনি যে পড়লে পরেই শেয়ার মার্কেটে সাকসেসফুল হতে পারবেন এটা কিন্তু ভুল ধারণা। অনেক আচ্ছা চার্টার অ্যাকাউন্টেন্ট দেখেছি, তাদের তুলনামূলকভাবে ক্লাস 8 পাস করা লোকেরা অনেক বেটার পারফরমেন্স করে। তবে যদি আপনি শেয়ার মার্কেট নিয়ে ছেলেকে প্রস্তুত করতে চান, তাহলে অবশ্যই আমার মনে হয় চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে যদি আপনি ছেলেকে পড়াতে পারেন, তাহলে অবশ্যই তিনি ব্যালেন্স শিটগুলো বা কোম্পানির ইনডেপথ অ্যানালাইসিসগুলো ভালো বুঝবেন এবং আদার্সের তুলনায় কিছুটা অন্ততপক্ষে তার কাছে অ্যাডভান্টেজ থাকতে পারে। তবে আগেই শেয়ার মার্কেট নিয়ে ভিউ দেবেন না, আপনার ছেলের কতটা ইন্টারেস্ট আছে তার উপর ডিপেন্ড করছে। তো অনেকে হয়তো বুঝতে পারে না শেয়ার মার্কেটে ডাইরেক্টলি পয়সার সাথে লিঙ্ক আছে বলে আমরা মনে করি শেয়ার মার্কেট খুব সহজ, খুব ইজি, এটা খুব অ্যাট্রাকটিভ জিনিস। শেয়ার মার্কেট কিন্তু খুব ধৈর্যের জিনিস। এখানে খুব বোরিং প্রসেস যারা ফলো করতে পারবে তারাই অ্যাকচুয়ালি সাকসেসফুল হবে। যাদের কাছে খুব হাই পরিমাণে পেশেন্স রয়েছে তাদের জন্য শেয়ার মার্কেট সব থেকে বেস্ট বেনিফিশিয়ারি হতে পারে। আচ্ছা, তো আশা করছি চার্টার অ্যাকাউন্টেন্ট নিয়ে পড়লে তারপর আপনি আশা করি যে মার্কেটকে খুব ইজিলি বুঝতে পারবেন, বুঝতে সহজ হবে আর কি। নেক্সট কোশ্চেন রয়েছে তুষার রয়, তার কোশ্চেন রয়েছে প্রায় একই রকম ইন্ডিগো পেইন্টস কিনে আজও ফেসে আছে। উনি ওই যে পরশুদিন না কালকে আমি একটি কোম্পানির 5টি কোম্পানির বেস্ট কোম্পানি ডিসকাস করেছিলাম, সেই হিসেবে উনি বলছেন যে এর আগে ইন্ডিগো পেইন্টস কিনে উনি বসেছেন। তো এরকম টাইপের কোম্পানি কিনে দেখুন, কোনো কোম্পানি নিয়ে ফেসে গেছেন এটা ভাবাটা সম্পূর্ণ ভুল। এটা এই টাইপের কোশ্চেন আপনাদের মাথায় তখনই আসে যখন আপনারা অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে কোনো কোম্পানি কিনছেন। যখন কিনেছেন নিশ্চয়ই বিজনেস মডেল বুঝে কিনেছেন। আমি যদি আমার কথা বলি, আমার মনে হয় ইন্ডিগো পেইন্ট সুপার কোয়ালিটি কোম্পানি। কেন? কারণ কোম্পানি লাস্ট 2 বছরে দুগুণ ক্যাপেক্স করেছে, তো সেটা বেনিফিট আসতে সময় লাগবে। আপনি যদি ভাবেন যে আজকে বা কালকে, আজকে কিনবেন কালকে থেকে শেয়ার উপরে যাবে, তাহলে স্টক মার্কেট আপনার জন্য নয়।
এই কোম্পানিতে দেখুন আরবিএনএল এবং এই কোম্পানিতে দেখুন আরইসি লিমিটেড। এই কোম্পানিগুলো একটা নির্দিষ্ট রেঞ্জে দেখুন একটা নির্দিষ্ট লেভেলে 5-7 বছর কাটিয়েছিল। তারপর 1 থেকে 1.5 বছরের মধ্যে এই কোম্পানিগুলো বাম্পার লেভেল, মানে সেই বাম্পারের কোনো তুলনা হয় না, কয়েক গুণ মাল্টিফোল্ড শেয়ার প্রাইস উপরে চলে গেছিল। কিন্তু ওই নির্দিষ্ট রেঞ্জে যখন দাঁড়িয়েছিল তখন যদি কেউ মনে করতো যে কিনে ফেসে গেছি, তাহলে তো তার আর কিছু করাই ছিল না, লস নিয়ে বেরিয়ে যেত। যারা টিকে গেছে তারা বড় পিই এক্সপেনশন অপরচুনিটিকে গ্র্যাব করেছে। তো এই দুটোই আপনার জন্য বেস্ট অ্যান্সার হতে পারে বলে আমি দিলাম। তো কোম্পানি ভালো হলে ওয়েট করা উচিত। অনেক সময় কোম্পানি আমাদের অনেক ধৈর্যের পরীক্ষা নেয়, সঠিক সময় আসলে কোম্পানি উপরে চলে যায়। ফাইনাল ডিসিশন যদিও এখানে আপনার। নেক্সট কোশ্চেন রয়েছে আব্দুল্লাহ মাসুদ, তার কোশ্চেন রয়েছে টিসিএস ইনফোসিস এই লেভেলে কি দেখা যায়? যদিও আমার মনে হয় দেখা যায়, দেখা শুরু করা উচিত, তবে মিড রেঞ্জের আইটি আরো বেটার পজিশনে রয়েছে। নেক্সট কোশ্চেন করছেন রামেন্দু দত্ত, তার কোশ্চেন রয়েছে আমার পোর্টফোলিওর অ্যালোকেশন ঠিকঠাক নেই। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার অফ স্টক বেশি হয়ে গেছে, কি করে ঠিক করব সেটা বুঝতে পারছেন না। মানে অ্যাকচুয়ালি ওনার পোর্টফোলিওর নাম্বার অফ স্টক যেহেতু অতিরিক্ত বেশি হয়ে গেছে, পোর্টফোলিও ওভার ডাইভার্সিফাই হয়ে গেছে এবং অ্যালোকেশন কোনোটাতে হাই হয়ে গেছে বা কোনোটাতে কম হয়ে গেছে, এটাই হয়তো। তো এগুলো ইমিডিয়েট কিন্তু ঠিক করা যাবে না, আপনাকে ধীরে 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 ঠিক করতে হবে। যে কোম্পানিগুলো খারাপ সেখান থেকে আরো কোয়ালিটি কোম্পানি যেগুলো আপনার কাছে পজিশনে ভালো পজিশন মনে হচ্ছে, ধীরে ধীরে সেখান থেকে শিফট করুন। যে কোম্পানিগুলো আপনার মনে হচ্ছে ফান্ডামেন্টাল রিকভারি হবে না বলে, সেগুলো থেকে ইমিডিয়েট ডিসিশন নিন। আর যেগুলোতে জাস্ট অ্যালোকেশনের প্রবলেম, সেগুলো ধীরে ধীরে অ্যালোকেশন যেটা বেশি আছে ওটা একটু প্রফিটের দিকে গেলে সেখান থেকে ছেটে ছোট করে দিয়ে সেগুলো অন্য কোম্পানিতে শিফটিং করে দেবেন। মনে করুন আমার কাছে XYZ এর একটি কোম্পানি রয়েছে যেখানে 10% অ্যালোকেশন হয়তো লসে আছে বলে এক্সিট করতে পারছি না। অপরদিকে আরেকটি কোম্পানি যেখানে কোম্পানিটা ভালো কনভিকশন রয়েছে কিন্তু অ্যালোকেশন ছোট হয়ে গেছে, নতুন ক্যাপিটাল ইনভেস্ট করতে চাইছি না সেখানে। তো এই কোম্পানিটা ধীরে ধীরে যখন রিকভারি করে আমার বাইং প্রাইসে আসলো, সেখান থেকে ওভার এক্সপোজার থেকে ছেটে দিয়ে পারফেক্ট এক্সপোজার করে নিলাম এবং সেই ক্যাপিটালটা আদার্স কোয়ালিটি কোম্পানিগুলোতে, হাই কনভিকশন কোম্পানিগুলোতে আমি শিফট করে দিলাম। এইভাবে ধীরে ধীরে এক্সপোজার মেনটেন করবেন, মার্কেট ঠিক সুযোগ দেবে, একটু বুল র্যালি আসুক মার্কেট সুযোগ দেবে, তখন শিফট করে নেবেন। আর খারাপ কোম্পানি হলে সেগুলো থেকে তো যে কোনো সময় শিফট করা যেতে পারে। তো এই হচ্ছে আজকের ডিসকাশন। যদি আপনাদের মনে এই টাইপের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনার ইনফরমেটিভ কোশ্চেনটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর আমাদের এই মাসের মিটিংটা হয়তো কালকে বা পরশুদিন আমি অ্যারেঞ্জ করছি। যাদের মেম্বারশিপ নেওয়া রয়েছে কিন্তু এখনো পর্যন্ত নাম রেজিস্ট্রেশন করেননি, আপনার মনের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবেন সেদিন লাইভে। তো অবশ্যই মেম্বারশিপের যাদের নেওয়া রয়েছে তারা নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। একদম লেটেস্ট মেম্বার্স অনলি ভিডিওটা প্লে থাকা অবস্থায়, সেই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবেন। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি পার্সোনাল ক্লাসে একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স ফান্ডামেন্টাল শিখতে চাইছেন, কিভাবে কোয়ালিটি কোম্পানি সিলেকশন করতে হয়, কোনো কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা কি করে বুঝতে পারবেন, কোনো কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন কি করে বের করবেন, কোনো কোম্পানি কোন মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি বেটার পারফর্ম করতে পারে, এই সমস্ত পয়েন্টস যদি আপনি শিখতে ইন্টারেস্টেড থাকেন, স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে নাম রেজিস্ট্রেশন করতে পারেন এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে। দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।